আমি 9:30টার দিকে খাইছিলাম 3 গ্লাস পানি। তারপরে ক্লাসে যাওয়ার পর স্যার আইছিল, তারপরে হলো মানে পেট ব্যথা করে আর গলা ব্যথা করে, তারপরে আমাকে হসপিটাল আনলে, তারপরে এটা কি দিয়ে কি করলো বুঝলাম না। পানি খাওয়ার বেশি না 5 মিনিট পর এইরকম হওয়ার পরে তারপরে অজ্ঞান হয়েছিলাম, তারপরে কি হয়েছে না হয়েছে কইতে পারবো না। তারপর দৌড়াদৌড়ি করে হসপিটাল আনছিল আমাকে। 9:30টার দিকে পানি খাইছিলাম, তার 10 মিনিট পরে গলা ব্যথা, পেট ব্যথা, তারপরে ওই জায়গায় অসুস্থ লাগছে, পরে বাড়িতে গেছি, বেশি হয়েছে। টিউবওয়েলের পানি খাওয়ার পর সবারই এরকম হয়েছে। 10টার দিকে পানি খাইছি এবং আমি বাসায় যে আমার স্কুলে কিছু হয়েছিল না, বাসায় যে আমার অস্বস্তিকর লাগছে, আমার পেট ব্যথা আর হলো গলার ওই দিক দিয়ে একটু শক্ত হয়ে আসছিল। আমার ক্লাসের প্রায় দিতেই হয়েছে। বাচ্চা কাচ্চা যদি স্কুলে পড়ে যদি অসুস্থ হয়, কোনো সমস্যা হয়, এটা তো আমরা চাই না। আমরা চাই ভালো সুস্থ থাক, লেখাপড়া করুক, সবচেয়ে ভালো হবে। কিন্তু এই যে এরকম অসুস্থ হলে তো আমাদের খুব খারাপ লাগবে। এটা আমার তো খারাপ লাগে, মানে খারাপ সবারই লাগবে আর কি। সুস্থভাবে তদন্ত করে তার জন্য শাস্তি দেওয়া হয়, সেটা আমরা চাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের বাচ্চা কাচ্চা পরে যেভাবে নিরাপত্তা থাকে ওইভাবে করা উচিত। তারপরেও মনে করেন বিগত অনেক বছরের স্কুল, 25-26 বছরের স্কুল, এরকম কোনো কাহিনী এ পর্যন্ত হয় নাই। হঠাৎ করে হয়ে গেছে, স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট মনে করেন করে, তদারকি করে, তারপরে হঠাৎ করে হয়ে গেছে। ভবিষ্যতে যেরকম না হয় আমরা সবাই মিলে আপনাদের মাধ্যমে জানি ভালোভাবে চলে, মানে ভালোভাবেই করায়, এটাই আমরা চাই। ছেলেটা যাই আমার খবর দিছে যাবো, এই অবস্থা হয়েছে। বাচ্চারা আমার স্কুল আসছে, এনে কি হয়েছে না হয়েছে, স্রেফ এরা বলছে যে পানি খাইছি, আমরা টিউবওয়েল থেকে পানি খাইছি না, মিশাইছে তো অবশ্যই। পরে স্যারেরা বলছে যখন আমরা বিষ জাতীয় পাইছি, ওটা পানির সাথে মিশাইলেই একদম হয়ে জায়গা। পরে স্যারেরা বলছে যে এটা দুর্গন্ধযুক্ত, খুব বিষাক্ত আর কি। আমাদের হাসপাতালে প্রায় 31 জন ছাত্রছাত্রী, স্কুল ছাত্র তারা ছিল, তারা এখানে ভর্তি হয়েছে বিষক্রিয়া আক্রান্ত হয়। তো এর মধ্যে 2 জনের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল, তাকে আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এই 2 জনকে রেফার করেছি, আর বাকি সবার চিকিৎসা চলমান। এখন পর্যন্ত বাকিদেরকে স্টেবল অবস্থায় পাওয়া গেছে, আমরা অবজারভেশন রেখেছি, আশা করি তেমন বড় সমস্যা হবে না। আর বেশ কয়েকজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা বাড়ি যাওয়ার অ্যাডভাইস দিয়েছি, প্রায় 40 জনের মতো। এটা প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে বিষক্রিয়া, এটা আরও কিছু রিপোর্টের উপর ভিত্তি করে টাইপ অফ পয়জনিং এটা বোঝা যাবে। 10:15 যখন বেল পড়েছে তখন আমার দপ্তরি সে এসে আমাকে বলতেছে, স্যার টিউবওয়েলের পারে যে গন্ধ একটা পাইলাম, এখানে পলিথিন পাইলাম, এই পলিথিনের ভিতরে মনে হয় কি কোনো পদার্থ আছে বিষাক্ত। তা আমি দেখতে পাইলাম হাতে নিয়ে যে ওইটা আসলে গন্ধ, যে আচ্ছা তুমি এখানে রেখে দাও। রেখে দেওয়ার পর আমি ক্লাসে চলে গেছি। ক্লাসে চলে যাওয়ার পর শুনতে পেলাম যে পূর্ব পাশের ভবনে ওখানে 2 জন স্টুডেন্ট আহত হয়েছে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম যে ওরা অসুস্থ বোধ করছে এবং বমি করছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ চিকিৎসকের শরণাপন্ন হই এবং তারা এসে বলে যে আপনারা দ্রুত হসপিটালে নিয়ে যান। এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাদির আহমদ স্যারের সাথে যোগাযোগ করি, স্যারে আমাকে হসপিটালে আনার পরামর্শ দেন। এমতো অবস্থায় 10-12 জন শিক্ষার্থী দ্রুত অসুস্থ হয়ে পড়ে। আমরা একটা অটোতে করে স্যার এবং আয়াসহ আমরা হসপিটালে নিয়ে আসি এবং পরবর্তীতে আস্তে আস্তে আমাদের প্রায় 32 জন স্টুডেন্ট আহত হয় এবং নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসকগণ টাঙ্গাইল প্রেরণ করেন। এই ঘটনাটা সম্ভবত 9টার পরে হয়েছে। আমি 9টায় প্রবেশ করছি, ওই টিউবওয়েলের পানি আমিও নিজে সেবন করছি এবং আমার কোনো সমস্যা হয় নাই। এটা সম্ভবত 9:30টার পর এই ঘটনাটা কেউ ঘটাইছে। আমাদের এই বিষয়ে আমাদের স্কুলের কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি, আমরা বসে পরবর্তী সিদ্ধান্ত কী নেওয়া যায় সেটা আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব এবং এই বিষয়ে ইউনো অফিসার নাগরপুর মহোদয় এবং থানা ভারপ্রাপ্ত ওনারা আমাদের বিদ্যালয় পরিদর্শন করছেন, হসপিটালে আছেন, ওনারা খোঁজ খবর রেখেছেন। শুনেছি যে মানে পানি খাওয়ার পরেই তারা অসুস্থ হওয়া শুরু করে এবং এখন পর্যন্ত উনি যেটা বললেন 2 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা খুব দ্রুত তাদেরকে এখন টাঙ্গাইলে আমি কথা বলেছি, তাদের ওখানে রেডি আছে, দ্রুত তাদেরকে এখন ওখানে